হায়, আজকে কিছু লোকের আরও জ্বলবে। আহ, আমি দেখুন সত্যি কথা বলবো, মানে আপনারা সবাই জানেন যে সত্যি কথা বলি বলে আমাকে অনেকের চোখের বিষ হতে হয়। এখানে আমি কাউকে ছোট করব না, জাস্ট ভিডিওটা পুরোটা দেখবেন। এই না দেখে আপনারা কমেন্ট করে বসেন, তারপরে এই গালিগালাজ করেন, খিস্তি করেন, ভাল লাগে না। পুরো কন্টেন্টটা তো দেখবেন আমি কি নিয়ে কি বিষয়ে কথা বলছি। তো গতকাল মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান। এর মোটামুটি 15 দিন বা 20 দিন আগে মুক্তি পেয়েছে আমাদের ইন্ডিয়াতে দুটো বাংলা ছবি, অযোগ্য প্রসেনজিৎ চ্যাটার্জির, অপরদিকে বুমেরাং সুপারস্টার জিতের। তো দুজনেই মহাতারকা, বড় তারকা, তাদের সিনেমা একসঙ্গে ক্ল্যাশ করেছে। তো শাকিব খানের সিনেমা একদিন আগে মুক্তি পেয়েছে। এবার ব্যাপার হলো অযোগ্য এবং বুমেরাং বক্স অফিসে কিন্তু দারুণ চলছে, মানে এটা মিথ্যে বলা যাবে না যে চলছে না। বিগত এই বছর 2024-এর সব থেকে হাইয়েস্ট গ্রোসার সিনেমা হতে চলেছে আপাতত অযোগ্য আর বুমেরাং, কারণ এর উপরে এখনও পর্যন্ত এই বছরে কোনো সিনেমা চলেনি। তো দুটো সিনেমাই ভালো চলছে, রবিবারেও ফাটিয়ে চলেছে, কাল ঈদ গেছে, ঈদের দিনও ভালো চলেছে, আজকেও রেসপন্স ভালো আছে। 2 সপ্তাহ পেরিয়েও যেই রেসপন্সটা দেখাচ্ছে সেটা বাংলা সিনেমায় দেখা যায় না। এবার কথা হলো 2 সপ্তাহে যেই কালেকশনটা এসছে বুমেরাং বা অযোগ্যর, বুমেরাংয়ের 2 সপ্তাহ শেষে কালেকশন এসছে মোটামুটি ধারণা করা যায় প্রায় 2.5 কোটির কাছাকাছি। হ্যাঁ, ইয়েস, 2 সপ্তাহ পর 2.5 কোটির কাছাকাছি কালেকশন এসছে। আর অযোগ্যর মোটামুটি এই 2 কোটি 20 লক্ষ, 30 লক্ষ, 35 লক্ষ এর কাছাকাছি কালেকশন এসছে। মানে দুটো ইকুয়ালি ভালো চলছে থিয়েটারে। 2 সপ্তাহে 2.5 কোটির কাছাকাছি বিজনেস করেছে, যেটা কলকাতা ইন্ডাস্ট্রিতে বিরাট বড় ব্যাপার। কারণ এই ছবিগুলো হালকা হালকা করে রান করে, আরও 2-3 সপ্তাহ চলবে। তো এই সিনেমাগুলোর বাজেট খুব বেশি নয়, সিনেমাগুলো বক্স অফিস থেকে ক্লিন হিট হয়ে যাবে। আর আরও বেশি চললে, লং টাইম রানিং করলে পরে সুপারহিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে বাংলাদেশের বক্স অফিস। দেখুন, এখানে আমি কিন্তু শাকিব খানকে বড় করতে আসিনি, ভিডিওটা ভালো করে বুঝবেন। আমি জাস্ট চিত্রটা বোঝাতে এসেছি যে কলকাতার বক্স অফিস ভার্সেস বাংলাদেশের বক্স অফিসের পার্থক্যটা কোথায়। আমরা 2 সপ্তাহে 2.5 কোটি বক্স অফিস নিয়ে আমরা খুব খুশি যে দারুণ বিজনেস করেছে। অবশ্যই কলকাতার নিরিখে এটা ব্যাপক বিজনেস করেছে। অপরদিকে শাকিব খানের তুফান জাস্ট একদিনে মুক্তি পেয়ে 2 কোটি প্লাস বিজনেস করেছে, মানে 2.5 কোটির কাছাকাছি বিজনেস করেছে। কোথায় 2 সপ্তাহে গিয়ে 2.5 কোটি, আর কোথায় একদিনে 2.5 কোটি। জাস্ট অডিয়েন্স ওখানকার বাংলা সিনেমার জন্য কতটা পাগল, এই জিনিসটা বোঝাতে চেয়েছি। পার্থক্যটা এখানে কাউকে ছোট বড় করা নয়, কারণ আমাদের এখানের সিনারিটা পুরোপুরি আলাদা। আমাদের এখানে যেরকম চান্দু চ্যাম্পিয়ন চলছে, রকস্টার চলছে, মঞ্জিয়া চলছে, মানে এরকম বড় বড় অনেক সিনেমা চলছে যাদের সঙ্গে পাল্লা দিয়ে তারপর বাংলা সিনেমাকে চলতে হয়, মানে লড়াই করে বাঁচতে হয়। কিন্তু বাংলাদেশে পুরোপুরি সিনই আলাদা। ওখানে শাকিব খানের সঙ্গে আরও 2টো সিনেমা মুক্তি পেয়েছে, বাট ওই 2টোর সিনেমা এখনও পর্যন্ত আমি কোনো রিভিউ, কোনো জায়গায় নাম শুনিনি যে সিনেমাগুলো চলছে কি চলছে না। সিনেমার নাম হলো একটা রিভেঞ্জ, একটা ডার্ক ওয়ার্ল্ড, কিন্তু ওই সিনেমা পর্যন্ত এখনও পর্যন্ত কোনো পাবলিক রিয়াকশান কোথাও আমি শুনিনি। যাই হোক, পরবর্তী ভিডিওতেই ওই 2টো আর তুফান নিয়ে কথা বলবো। বাট তো শাকিব খান একাই রাজ করছে, তো ওখানে হিন্দি সিনেমার চাপ নেই, সাউথ ইন্ডিয়ান ছবির চাপ নেই। আর ওখানে লয়াল ফ্যান বেজ রয়েছে। শাকিব খান ছাড়া তারা কিচ্ছু বোঝে না, তারা শাকিব খানের সিনেমা দেখবেই দেখবে। এমনিতে তারা শাকিব খানের যেই কন্টেন্টে আসুক সেটা দেখে, তার উপর রায়হান রফি আর তুফানের মতো একটা তাবড়তোড় অ্যাকশন সিনেমা, তাহলে কেন করবে না? একদিনে 2.5 কোটি কেন করবে না? 129টা সিনেমা হলে মুক্তি পেয়েছে, প্রায় 600 শো নিয়ে মুক্তি পেয়েছে, মানে প্রায় 600 শোটা একদিনে চলছে, এবং প্রায় 600-র মধ্যে 500 শো হাউসফুল। বাকি 100 যে শো সেগুলো ম্যাক্সিমাম অলমোস্ট ফুল। আর আমাদের এখানে কি হয়, 10টা 20টা শো হাউসফুল হয়। তাহলে বক্স অফিসের পার্থক্য তো থাকবেই, এটাই আমি বোঝাতে চেয়েছি। এটার মানে এটা না যে শাকিব খান একদিনের বক্স অফিস দিয়ে প্রসেনজিৎ আর জিতকে হারিয়ে দিল, শাকিব খান বড় হয়ে গেল, ওটা আমি বলছি না। এটা জাস্ট পার্থক্য বক্স অফিস বাংলাদেশের, বক্স অফিস কলকাতা। এখানে কলকাতার বাংলা সিনেমার বক্স অফিসটা ঠিক এরকমই, যেটা করেছে এটা একদম দারুণ ফাটিয়ে করেছে, কিন্তু তুলনা যদি বাংলাদেশের সাথে হয় তাহলে হবে না, চলবে না, এটা মানে এটা মিলবেই না অঙ্ক। যাই হোক, 3টি সিনেমার ভবিষ্যৎ খুব ভালো চলছে, 3টি সিনেমাই
নিজের ট্র্যাক রেকর্ড ভাঙবে এবং খুব ভালো চলছে। তিনজন তিন ধরনের সুপারস্টার। যদিও প্রসেনজিৎ চ্যাটার্জি অনেকটাই সিনিয়র, অনেক বড় মাপের অভিনেতা, কারণ তিনি এত এত সিনেমা করেছে যেটা জাস্ট ভাবনার বাইরে। তবে জিৎ আর শাকিব খানকে নিয়ে অনেক সময় তুলনা করা হয়, যদিও এই সব তুলনাতে আমি বিশ্বাসী না। প্রত্যেকটা সিনেমা ভালো চলুক আর সুপারস্টারদের নাম আরও বড় হোক। যাই হোক, এই ছিল ভিডিও। আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।